আজকে আমি রান্না করে দেখাবো থাই বিফ কারি উইথ মিক্সড ভেজিটেবলস, আর সাথে আছে প্লেন রাইস। এটা আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, নুডলসের সাথে খেতে পারেন, অসাধারণ হয় খেতে। আর এটা ব্রোকলি, বিফ ব্রোকলি বলতে পারেন বা গ্রিন বিন উইথ বিফ বলতে পারেন, বাট আমি একটু সামান্য মিক্সড ভেজিটেবলস দিয়েছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মাংসটা একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিতে হবে। আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু স্পাইসি হওয়ার জন্য। এটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। এখন একটু সামান্য অয়েল দিয়ে দিচ্ছি, এতে মাংসটা সফট থাকবে। আপনারা আপনাদের কুকিং অয়েল দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এখন আমি প্যানে কুকিং অয়েল দিয়ে দিলাম। আমি অলিভ অয়েল দিয়ে রান্না করি, আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্না করতে পারেন। এখন আমি প্যানে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা বিফ। আর ঠিক এভাবে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে মাংসটা কেটে নিতে হবে। আর দিয়ে দিলাম আরও একটু সামান্য আদা রসুন বাটা। এটা আমি বিশেষত সবসময় যখন রান্না করি আদা রসুন কিউব করে কেটে তেলে ভেজে নিই আগে, বাট আমি একটু বাটাটা আজকে দিয়ে দিলাম, কারণ আমার ছেলে কাটাটা পছন্দ করে না, বেশি মুখে লাগে এই জন্য। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পরিমাণ মতো। এখন একটু ঢেকে দিচ্ছি যাতে অয়েলটা ছিটে না আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম চিকেন পাউডার 1 টিস্পুন। এখন 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ফিশ সস। আপনারা আপনাদের মাংসের কোয়ান্টিটি বুঝে দিবেন। আর দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। একটা জিনিস খেয়াল করছেন, আমি কোনো সল্ট অ্যাড করিনি, কারণ আমি ম্যারিনেটের সময় একটু দিয়েছিলাম, আর দেব না, কারণ এখানে চিকেন পাউডার আর সব সসই এখানে সল্টি। এখন ভালোভাবে মাংসটা আবার একটু নেড়ে চেড়ে সসের সাথে মিক্স করে নেব। আর যদি শুধু ব্রোকলি দিয়ে বিফ ব্রোকলি করেন, সেম থিং, শুধু ব্রোকলি ইউজ করলেই হবে বা শুধু গ্রিন বিন ইউজ করলেই হবে। এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। এই আসন্ন ঈদ উপলক্ষে আপনারা একটু ডিফারেন্ট ভাবে যদি কেউ রান্না করতে চান বা বাসায় কাউকে এভাবে খাওয়াতে চান, অবশ্যই খাওয়াতে পারবেন, কারণ সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকবে, কুরবানির মাংস। আর এটা প্লেন ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে, নুডলসের সাথে অসাধারণ হয় খেতে। আমরা অনেকগুলো টাকা দিয়ে রেস্টুরেন্টে কিনে খাই। এখানে আমি আগে গ্রিন বিন, একটু গাজর, একটু পেঁয়াজ আর একটু স্পার্স আগে দিয়ে দিলাম, কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। আর ব্রোকলিটা একটু পরে দেব। আর আপনারা দেখতেই পারতেছেন যে আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এটা শুধু গ্রিন বিন আর ব্রোকলি দিয়ে রান্না করতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম যে ঘরে ভেজিটেবলস আছে, একটু দিয়ে দেই, খাওয়া হয়ে যাবে। আমি আবার সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম। এরপর যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে, যেহেতু আমরা সস ইউজ করেছি। আর বিশেষ করে থাই ডিশ, চাইনিজ ডিশগুলোতে একটু চিনি দিতে হয়। আর সব সময় তো আমাদের দেশি স্টাইলে আপনারা খেয়ে থাকেন, মাঝে মাঝে একটু এভাবে খেয়ে দেখবেন, সবাই পছন্দ করবে, অসাধারণ হয় খেতে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ব্রোকলি। ব্রোকলিটা লাস্টেই দিবেন, কারণ ব্রোকলিটা একটু হালকা সিদ্ধ হলেই খাওয়া যায় আর কালারটাও ঠিক থাকে। এখন আবার একটু সামান্য কিছু সময়ের জন্য একটু ঢেকে দেব।
এরপর আবার একটু দিয়ে দিলাম কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটু সামান্য কর্নফ্লাওয়ার। একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গলিয়ে নিয়েছি পানি দিয়ে। আর এটা পরিমাণে বেশি দিতে যাবেন না, আমি এখানে প্রায় 1 চা চামচ দিয়েছি, কারণ নাহলে এটা বেশি থিকনেস হয়ে যাবে ঝোলটা। এটা বয়েল হলেই একটু থিক হয়ে আসবে। এই তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, আর ধনিয়া পাতাটা একটু বড় বড় পিস করে দিবেন, এটা দেখতে ভালো লাগে। এই তো আমার ঝোলটা একটু থিকনেস হয়ে গেছে, আর দেখতেও একেবারে খুবই লোভনীয়, খেতেও অসাধারণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কেমন হলো আমার থাই বিফ কারি উইথ মিক্সড ভেজিটেবলস, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর ঈদে কুরবানির মাংস দিয়ে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার হাজির হব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আপনারাও সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।